কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এসব জানার জন্য তো আপনাকে বস্তিতে পাঠানো হয়নি। বস্তির লোক থানায় এসেছিল, পুলিশ বস্তিতে গিয়েছিল, ব্যাস। আমার ডিউটি ইজ ওভার। একটা স্কাউন্ডারের জন্য একটা অসহায় মেয়ে গলায় দড়ি দিয়ে মরলো, আর সেটা দেখে আসার পর আমি বাড়িতে গিয়ে শুয়ে পড়বো। আপনি ঘুমোতে যাবার আগে অ্যারেস্ট ওয়ারেন্টটা লিখে দিয়ে যান। আপনি এমএলএ সাহেবের ছেলেকে অ্যারেস্ট করবেন? হ্যাঁ, করবো, সম্পূর্ণ নিজের দায়িত্বে। 2 2 1 2। এই বাবুনের খাবার সময় হয়েছে না? ও অভির কাছে বসে গল্প শুনছে, আপনি খেলুন। আচ্ছা। 4। হ্যাঁ 4। দাঁড়াও ভেবে দেখি কোনটা চালবো। কি অনু, কাটবো? আমার কাঁচে গুটি কাটতে হয়, কাটুন। দাঁড়াও ভেবে দেখি। তোমার এই কাঁচা গুটিটাকে যদি এই অবস্থা খাই তো হইতে এসে গেছে। না না, চলো 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 চলো। না দাদা ভাই, পালালে চলবে না, গেমটা শেষ হোক। আর কে জিতছে? ওর এই একটা গুটি ছাড়া সব পেকে গেছে, আর আমার এই অবস্থা দেখ। তোমাকে ভালো মানুষ পেয়ে ঠকাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, নে বস। দাদা ভাই, বাপনের খাবার সময় হয়ে গেছে, আপনারা খেলুন। কদিনের ছুটি নিয়ে অনুকে নিয়ে বাইরে থেকে ঘুরে আনা। সামনে কালী পুজো 2 দিন আগে থেকে 10 দিনের ছুটি চেয়ে দরখাস্ত করেছি। তুই যা, যা গো ছেড়ে হাত মুখ ধুই নে, যা। খাচ্ছ? আবার তুমি এত রাত্রে এসেছো দাদা বাবু? তো তোমার মেয়ে হঠাৎ খাওয়া ফেলে উঠে গেল কেন? তোমাকে না বারণ করেছি ওসব ছাই পাশ খেয়ে রাত্রিবেলা আমার ঘরে আসবে না? তুমি তো জানো মাসি, সে ছোট্টবেলায় আমার মা মারা গেছে, আর মায়ের কথা মনে পড়লে আমি তোমার কাছে চলে আসি। হ্যাঁ, শুধু বাড়িতে ফিরলেই তোমার আমার কথা মনে পড়ে। এটা তোমার ভুল ধারণা। সব সময় তোমার কথা মনে পড়ে, কিন্তু বিশ্বাস করে এমন একটা চাকরি করে আমার। তুমি একাই পুলিশের চাকরি করো, আর তো কেউ করে না। ঠিক আছে, দেখো, কাল থেকে সন্ধ্যের মধ্যেই আমি বাড়ি ফিরে আসবো, আর বড় বউকে বলে দেবো আমি আর নাইট ডিউটি করতে পারবো না। বলো ঘোরো। না না বললে শুনবো না মাসি, এই টাকাটা তোমায় নিতেই হবে। বললাম তো নেবো না, তুমি এখান থেকে চলে যাও। মেয়েটাকে ভালো করে খেতেও দিলে না। আরে ডাকো না, খেয়ে নিক। না, ও এ ঘরে আসবে না। তাহলে আমি যাই। না, তুমি ও ঘরে যাবে না। মাসি না, তোমায় যেতে দেবো না। না, তুমি ও ঘরে যাবে না। না, বলছি না, ও ঘরে যাবে না, না। কোথায় পালাবে? যেদিকে দু চোখ যায়। তুমি আমার ছেড়ে যেতেই পারবে না। সেটা বোঝো বলেই তো এত কষ্ট দাও। এই এক ফোন হয়েছে। হ্যালো, হ্যাঁ, ও এখন ঘুমোচ্ছে। কে ফোন করছিল? থানা থেকে তোমাদের বড় বাবু। এত রাত্রে বড়বাবু থানায় কি করছে? এটাকে আজ আছাড় মেরে আমি দেখছি। আমি যে বললাম তুমি ঘুমোচ্ছ। আরে ঘুমোচ্ছি জেনেও যখন এত রাত্রে ফোন করছে, নিশ্চয়ই জরুরি দরকার। হ্যালো, হ্যাঁ, ঘুম ভেঙে গেছে, বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি আসছি।
এক সাংঘাতিক কিছু ঘটেছে। বড়বাবু বলছেন ফোনে বলা যাবে না, আমাকে যেতেই হবে। প্লিজ প্লিজ। চাপা তো দিতেই হবে। এমএলএর ছেলে একটা বস্তির মেয়েকে রেপ করেছে। সরকারি কর্মচারী হয়ে এই কেস তো আমরা কোর্টে তুলে দিতে পারি না। কেন তুলতে পারবো না? কেন? এমএলএর ছেলে বলে যা খুশি তাই করতে পারবো? যা বুঝেন না। বুঝি স্যার, বুঝি, আমি সব বুঝি। নিজে বস্তিতে না গিয়ে মাঝরাত্রে কেন আমাকে ডেকে পাঠালেন বুঝিনি ভাবছেন? সময় নষ্ট করবেন না। বস্তির লোকদের তো আপনি জানেন, এখন 10 জন এসছে, দেরি হলে সব পিল পিল করে আসতে আরম্ভ করবে। যান, একবার গিয়ে নিজের মুখটা দেখিয়ে আসুন। তাড়াতাড়ি যান, আপনি এলে আবার আমি ঘুমোতে যাব। গরিবের কোনো মা বাপ নেই গো, যত অত্যাচার গরিবের উপর, এই হচ্ছে দুনিয়া। গরিবের কোনো মা বাপ নেই, যত অত্যাচার গরিবের উপর। এই হচ্ছে ছেলে দু হাত ভরে পাবি রে শালা, তার উপর এমএলএর ছেলে বলে কথা। আমি তোমায় বিরক্ত করতে চাইনি বাবা, এরাই। আপনার সব বাইরে যান, যান। কি হয়েছিল বলুন তো? হয়েছিল 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 হ্যাঁ বলুন, কোনো ভয় নেই। তুমি তোমার মতো করে যা ইচ্ছে লিখে দিও বাবা, আমি সই করে দেবো। যা ইচ্ছে লিখে দেবো মানে? আমার যা যাবার তা তো গেছে বাবা। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। তোমার বউ ছেলে আছে, তোমার এসবের মধ্যে না আসাই ভালো। এমএলএ সাহেব, আপনার মেয়ে এখন কোথায়? একবার ডাকুন তো। থাকলে আর আসবে না বাবা, ও যে পালিয়েছে। পালিয়েছে? এত লোকের মাঝখান দিয়ে পালালো কোন পথে? ওদিক দিয়ে। দোষটা তো হতভাগীর। আমার মতো গরিবের ঘরে যখন জন্মালি, কি দরকার ছিল তোর অত রূপ নিয়ে জন্মানোর? শিয়াল কুকুরেতে ছিঁড়ে খাবি। এতদিন ওকে পাড়া দিতে গিয়ে রাতে ঘুমোয়নি, এর জন্য ওর মনে খুব দুঃখ ছিল। আজ থেকে আমি নিশ্চিন্তে ঘুমাবো বাবা, আমি নিশ্চিন্তে ঘুমাবো। ঘটনাটা ঠিক কখন ঘটেছে? কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এইসব জানার জন্য তো আপনাকে বস্তিতে পাঠানো হয়নি। বস্তির লোক থানায় এসেছিল, পুলিশ বস্তিতে গিয়েছিল, ব্যাস, আমার ডিউটি ইজ ওভার। এবার যান, বাড়িতে গিয়ে শুয়ে পড়ুন। শুয়ে পড়বো? একটা স্কাউন্ডারের জন্য একটা অসহায় মেয়ে গলায় দড়ি দিয়ে মরলো, আর সেটা দেখে আসার পর আমি বাড়িতে গিয়ে শুয়ে পড়বো? তা আপনি যদি থানায় বসে শোক পালন করতে চান তো করুন। আমি যখন সকালে আসবো, কেস রিপোর্টে ফাইলটা নিয়ে আসবেন, আমি যেমন বলবো তেমন লিখে দেবেন। আপনি কি লিখবেন? আপনি তো ঘটনা কিছুই জানেন না। এতে জানাজানির কি আছে? যা সত্যি ঘটেছে তা তো আর লেখা যাবে না। বাট হোয়াই? লিখবেন মেয়েটির মা চরিত্রহীন ছিল। কোনো মায়ের নামে আমি মিথ্যে কলঙ্ক দিতে পারবো না। উত্তেজিত না হয়ে আর কি লিখতে হবে শুনুন। লিখবেন, বস্তির কিছু
ট্যাংরা ছেলেদের সঙ্গে মা আর মেয়ে বসে মদ খাচ্ছিল। ঠিক সেই সময় একটি ছেলে সেই মেয়েটিকে তুলে রেপ করে। মা এত বেশি মদ খেয়েছিলেন সেই ছেলেটিকে ঠিক চিনতে পারেননি। যা লেখার আমি লিখবো। আপনি ঘুমোতে যাবার আগে অ্যারেস্ট ওয়ারেন্টটা লিখে দিয়ে যান। আপনি এমএলএ সাহেবের ছেলেকে অ্যারেস্ট করবেন? হ্যাঁ করবো, সম্পূর্ণ নিজের দায়িত্বে। নেন। আপনি পাগল হতে পারেন, আমি তো পাগল হইনি। বাড়ি যান, বাড়ি যান। এর মধ্যে 7-8 বার আপনার বাড়ি থেকে ফোন এসে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।